সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিউ কুকিং হাউস E7 চ্যানেলে আপনাকে স্বাগতম। চলে এলাম ভীষণ মজার একটি ফিশ রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি খুবই সুস্বাদুভাবে কাতলা মাছের পাতলা ঝোল। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। গরমের এই সময়ে খুব সহজভাবে সামান্য তেল মশলা দিয়ে কাতলা মাছের এই পাতলা ঝোল করলে সবাই তৃপ্তির সাথে ভাত খাবে। অধিক মজার এই রেসিপিটা যারা এভাবে তৈরি করেননি তারা আজকের রেসিপিটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। কাতলা মাছের সুস্বাদু এই রেসিপিটি তৈরির জন্য আমি এখানে 6 পিস কাতলা মাছ নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, তারপর এর মাঝে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। ভিউয়ার্স, খুব সহজভাবে আজকের রেসিপিটি তৈরি করব, দেখতে থাকুন শেষ পর্যন্ত। হাতের সাহায্যে লবণ এবং হলুদ মাছের গায়ে মেখে নিচ্ছি ভালোভাবে। সবগুলো মাছের গায়ে সমানভাবে মেখে নিলাম। এখন এই ম্যারিনেট করা মাছটাকে রেখে দিব 10 মিনিটের জন্য। তারপর নিয়েছি বেশ কিছু পরিমাণ পটল। আমি পটলগুলোকে এভাবে ক্লিন করে নিয়েছি, দুটো ভাগে ভাগ করে নিলাম। এ পর্যায়ে চলে এলাম চুলোতে। চুলো একটি প্যানে 2 টেবিল চামচ কুকিং অয়েল দিলাম। তেলটাকে সম্পূর্ণ প্যানে ছড়িয়ে দিচ্ছি। চুলোর তাপ মিডিয়াম রেখে তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এর মাঝে ম্যারিনেট করে রাখা সেই মাছগুলো অ্যাড করে দিচ্ছি। খুব সহজ এবং ভীষণ মজার মাছের এই রেসিপিটা রমজানের সেহরিতে আপনারা রাখতে পারেন। এভাবে তৈরি করে নিলে ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। মাছগুলোকে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিচ্ছি। কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। মাছগুলোর উভয় পিঠ লালচে কালার করে নিলাম। এ পর্যায়ে মাছগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। খুব সহজভাবে সামান্য কিছু উপকরণে আজকের রেসিপিটা তৈরি করেছি। আশা করছি সবার খুবই ভালো লাগবে। সবগুলো মাছ প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। আমার উঠিয়ে নেওয়া হয়ে গেল প্যান থেকে মাছগুলো। একই প্যানের মাঝে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। পটল দিয়ে কাতলা মাছের এই পাতলা ঝোল যারা খেয়েছেন তারা তো জানেনই কতটা মজার হয়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এখন পটলগুলোকে কিছুক্ষণ ফ্রাই করে নেব নেড়েচেড়ে। উল্টো পাল্টে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এতে করে পটলের গায়ে লবণ প্রবেশ করবে, খুব ভালোভাবে মাছের এই তরকারিটা কুক করা যাবে। ভীষণ মজার হয় এভাবে তৈরি করলে খেতে। যারা তৈরি করেননি তারা আজকের ভিডিওটি ফলো করে অবশ্যই তৈরি করে নেবেন। পটলগুলো হাফ ফ্রাই হয়ে গিয়েছে। পর্যায়ে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এখন মূল পর্বে চলে যাচ্ছি। একই প্যানের মাঝে দিয়ে দিচ্ছি আরও প্রায় 2 টেবিল চামচ কুকিং অয়েল। তেলটা গরম করে নিচ্ছি। তারপর এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। তেলের মাঝে এভাবে লবণ অ্যাড করে নিলে তেলের ছিটা গায়ে এসে পড়ার কোনো সম্ভাবনাই থাকে না। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। খুব সামান্য তেল মশলায় আজকের রেসিপিটি তৈরি করেছি। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এরই মাঝে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজগুলো সামান্য একটু ভেজে নিয়েছি। যখন এভাবে হাফ সেদ্ধ হয়ে এসেছে পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি পাকা টমেটো। টমেটোটাকে এভাবে কুচি করে দিলাম। টমেটোটা দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। জাস্ট 4-5 মিনিট এভাবে নেড়েচেড়ে ফ্রাই করে নিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো। তারপর এতে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 1 চা চামচ ধনে এবং জিরে গুঁড়ো। আমি একসাথে মিশিয়ে দিলাম। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ। ভিউয়ার্স, ঘরে থাকা সামান্য মশলায় আজকের রেসিপিটা তৈরি করলাম, দেখতে থাকুন আজকের রেসিপিটা। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো হাফ চা চামচ।
এটি জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করেছি, কেউ চাইলে স্কিপ করতে পারেন। এখন এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই রেসিপিটা কারা এভাবে তৈরি করেছেন আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপর অ্যাড করে দিচ্ছি বেশ কিছু পরিমাণ ফালি করা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পরও ভেজে নিচ্ছি মশলার মাঝে। এভাবে ভেজে নিলে মাছের তরকারির স্বাদ বহুগুণ বেড়ে যায়। কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিলাম রসুন পেস্ট 1 চা চামচ। তারপর এটিকেও জাস্ট 2-3 মিনিট ফ্রাই করে নিচ্ছি। কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে এর মাঝে দিয়ে দিলাম নরমাল পানি 1 কাপ। পানিটাকে আমি আগে ফুটিয়ে রেখেছিলাম। তারপর মিশিয়ে নিলাম। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে কুক করছি 10 মিনিট। 10 মিনিট কুক করে নেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে নিলাম, এতে করে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাবে। এ পর্যায়ে আমি একটি ছোট সাইজের আলু অ্যাড করে দিচ্ছি। আমি আলুটাকে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা দেওয়ার পর নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি মশলার মাঝে। তারপর এতে অ্যাড করে দিচ্ছি ফ্রাই করে উঠিয়ে নেওয়া পটল। পটলগুলো এভাবে ফ্রাই করে নিলে এর স্বাদ যেমন বেড়ে যায়, তৈরি করাও একদম সহজ। খুব সহজেই ঝটপট রান্নাটা কমপ্লিট করে নেওয়া যায়। পটলগুলো দেওয়ার পর মশলার মাঝে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে কুক করছি আরও প্রায় 10 মিনিট। খুব ভালোভাবে মশলা এবং পটল কুক হয়ে গিয়েছে, ঝোলটা শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি 1 কাপ। পানিটা দিয়ে মিশিয়ে নিলাম সবগুলো উপকরণের সঙ্গে। ভিউয়ার্স, খুব সুস্বাদু এই রেসিপিটি, এভাবে একবার খেয়ে দেখুন। আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফ্রাই করে উঠিয়ে নেওয়া মাছগুলো। মাছ রান্নাটা অনেকভাবেই তো খেয়েছেন, এভাবে একবার খেয়ে দেখুন। আশা করছি সবার খুবই ভালো লাগবে। মাছগুলো অ্যাড করে দেওয়ার পর উল্টে পাল্টে নেড়েচেড়ে দিচ্ছি। কিছুক্ষণ কুক করে নিলাম। তারপর এর মাঝে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। এই সস দিলে এই মাছের স্বাদ অনেক বেড়ে যায়। রেসিপিটার মাঝে একটা টক মিষ্টি ভাব আসে। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। সসটা দেওয়ার পর আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি হাফ কাপ ধনেপাতা কুচি। ঝোলটা এরকমই রাখছি। চুলোটা বন্ধ করে দিলাম। একটি সার্ভিং ডিশে পরিবেশনের জন্য সাজিয়ে নিলাম। তৈরি হয়ে গেল কাতলা মাছের পাতলা ঝোল। অসাধারণ এই রেসিপিটা। আশা করছি সবার ভীষণ ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলো ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে একদমই ভুলে যাবেন না। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।